নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি রয়েছে, যেটা ইন্ডিয়ান রেলের পক্ষ থেকে জারি হয়েছে এবং এটা সম্পূর্ণ একটি নতুন আপডেট। এবং এখানে অ্যাপ্লিকেশান করতে হলে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এবং সেই অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা কিভাবে করবে সেই সমস্ত A to Z আলোচনায় এই ভিডিওতেই হবে। যেখানে অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে এবং এখানে যে সিলেকশন প্রসেস রয়েছে, কোনো রকমের রিটেন টেস্ট নেই, কোনো রকমের ওয়াক ইন ইন্টারভিউ নেই। তাহলে সিলেকশনটা হবে কী করে? সিলেকশন হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। তোমাদের যে অ্যাকাডেমিক স্কোর রয়েছে সেটার উপর বেস করে শর্টলিস্ট তৈরি হবে এবং শর্টলিস্ট ক্যান্ডিডেটকে ইন্টারভিউ মানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে ডেকে নেওয়া হবে। তো এইরকম একটি সুযোগ একেবারেই হাতছাড়া করো না। এইরকম সুযোগ কিন্তু বারবার আসে না সকলের জন্য। তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে ইনফরমেশানটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওভারঅল সমস্ত জায়গা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে। সুতরাং তোমরা ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশানের যোগ্য রয়েছ। তো চলো বিস্তারিত আলোচনা করব ভিডিওতে, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় একটা ফিস তোমাদের পেমেন্ট করতে হবে এবং সেই ফিসটা নন রিফান্ডেবল এবং সেই ফিজের মূল্য রয়েছে 100 টাকা। এবং এই 100 টাকা ফিসটা শুধুমাত্র যারা জেনারেল এবং ওবিসি প্রার্থীর মধ্যে মেল ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো তাদেরকেই এই 100 টাকা দিতে হবে। বাকি যারা SC ST PWD এবং এনি ক্যাটাগরির ওম্যান ক্যান্ডিডেট যারা রয়েছে তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। তাদের কাছ থেকে কোনো রকম ফিস নেওয়া হচ্ছে না, শুধুমাত্র ওবিসি আর ইউআর ক্যাটাগরির ছেলেরাই এই 100 টাকা ফিসটা পেমেন্ট করবে। এবং সেটা অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় তুমি পেমেন্টটা করতে পারো ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআইডি, ওয়ালেট, যে কোনো মাধ্যমে তুমি এই ফিসটা পেমেন্ট করতে পারো। এবং এই ফিস কিন্তু পরবর্তীতে কোনোভাবেই ফেরত পাবে না। যতই তুমি ডকুমেন্ট ভেরিফিকেশানে অ্যাপিয়ার হও না কেন, এই ফিসটা কিন্তু নন রিফান্ডেবল। এবার দেখো, এখানে যদি অ্যাপ্লিকেশান করতে হয় তাহলে ক্যান্ডিডেটকে অবশ্যই ভিজিট করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ, যেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডিটেইল সমস্ত ইনস্ট্রাকশন যেগুলো রয়েছে সেগুলো আগে দেখে নেবে। তারপর কেয়ারফুলি অ্যাপ্লিকেশানটাকে ফিল আপ করবে, যেখানে ধরো তোমার নাম থাকবে, ডেট অফ বার্থ থাকবে, আদার সমস্ত ইনফরমেশনগুলো থাকবে এবং যা যা রেকর্ড সেগুলো সম্পূর্ণটাই ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট মানে 10 পাসের অ্যাডমিট এবং মার্কশিট বা সার্টিফিকেট অনুযায়ী তোমার যা রেকর্ড রয়েছে সেই অনুযায়ী তোমার সমস্ত রকম ইনফরমেশন তোমাকে ইনপুট করতে হবে। এবার একটা বিষয় বলে রাখি, এখানে যদি তুমি SC ST ক্যাটাগরি ওয়াইজ বা ফিজিক্যালি ডিসেবিলিটি বা ক্যাটাগরি ওয়াইজ যদি কোনো রকম ছাড় তোমার পেতে হয় তাহলে তোমাকে অবশ্যই নোটিফিকেশানে যেই ফরম্যাট রয়েছে সার্টিফিকেটের সেই ফরম্যাটটিকে পূরণ করতে হবে এবং দ্যাট ইজ নেসেসারি। তো সেই ফরম্যাটটাকে দেখাই। দেখো, এখানে কিন্তু এই ফরম্যাটগুলো রয়েছে, এই ফরম্যাটগুলো তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ যা রয়েছে সেন্ট্রালাইজ এই ফরম্যাটগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবার বলে রাখি, অ্যাপ্লিকেশান করার সময় তোমাকে কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করতে হবে, যেটা 3 মাসের বেশি পুরনো হবে না। এবং জেপিজে অথবা জেপিইজে ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে, যেখানে প্রপারলি ফটোগ্রাফটা ক্লিয়ার থাকবে, উইদাউট ক্যাপ, সানগ্লাস এগুলো ছাড়া তোমাকে ফটোটা তুলতে হবে। সিগনেচারও জেপিজে ফরম্যাটে হবে, সিগনেচারটা রানিং হ্যান্ডরাইটিংয়ে হবে। আর যদি ক্যাপিটাল হ্যান্ডরাইটিংয়ে সিগনেচার করো সেক্ষেত্রে সিগনেচার রিজেক্ট হয়ে যাবে। এবার দেখো, যেহেতু তোমাদের
শর্টলিস্টেড হবে, এখানে দেখো বলা রয়েছে ইন কেস অফ দ্য টু ক্যান্ডিডেটস হ্যাভ দ্য সেম মার্কস। দেখা গেল দুজন ক্যান্ডিডেটের একই রকম মার্কস রয়েছে, তাহলে যে বয়সে বড় সে তাকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে। মানে যার ডেট অফ বার্থটা দেখা গেল ডেট অফ বার্থ তো সেম, দেন সেক্ষেত্রে দ্য ক্যান্ডিডেট হু পাস ম্যাট্রিকুলেশন এক্সাম আর্লিয়ার শ্যাল বি কনসিডার ফার্স্ট। অর্থাৎ দেখা গেল দুজন ক্যান্ডিডেটের বয়সও সেম, তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বারও পার্সেন্টেজও সেম দাঁড়ালো, তারপরে তখন দেখা হবে কে আগে মাধ্যমিক পাস করেছে। যে আগে মাধ্যমিক পাস করেছে তাকে সেখানে শর্টলিস্টেড করা হবে এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে নির্দিষ্ট ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে। তো এই ডকুমেন্ট ভেরিফিকেশনে যে ডাকা হবে সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইনফরমেশন পার্সোনাল মেল আইডির মাধ্যমে তোমরা জানতে পারবে, এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। এবং ফাইনাল মেরিট লিস্টটা বিভিন্ন রকম কোয়ালিফিকেশানের সার্টিফিকেট অনুযায়ী যে পার্সেন্টেজ এবং ইন্টারভিউতে যা পাবে তার উপর ডিপেন্ড করে তৈরি হবে। এবার একটা বিষয় বলে রাখি, এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাকে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার মেইল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে, যাতে সম্পূর্ণ এন্টার সিলেকশন প্রসেস চলাকালীন তোমার যাতে এই ফোন নাম্বার মেইল আইডি অ্যাক্টিভ থাকে, কারণ পরবর্তীতে ফার্দার কমিউনিকেশনের জন্য সিলেকশন প্রসেসের সবটাই তোমরা মিডিয়ার থ্রুতেই পাবে, মানে তোমাদের মেল আইডি বা ফোন নাম্বারের মাধ্যমেই পাবে। তাই অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে। আর এখানে দেখো অ্যাপ্লিকেশন 28/11/2024 অর্থাৎ একদম নতুন আপডেট, রিসেন্টলি অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। অনলাইনে চাইলে আজ থেকে অ্যাপ্লিকেশন করতে পারো, সময় তোমরা অনেকটাই পাচ্ছ, মোটামুটি 27 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ, ডিসেম্বরের 27 তারিখ। কিন্তু একটা বিষয় বলে রাখি, কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হচ্ছে না, তাই কোনো কারণে যদি তোমাদের কিছু ভুল ত্রুটি কিছু ঘটে থাকে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কারেকশানের কোনো রকম স্কোপ তোমরা পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে সঠিকভাবে সঠিক সময়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। তো দেখো এখানে তোমাদের ফার্স্ট অফ অল এইরকম একটা অফিসিয়াল ওয়েবসাইটে, মানে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের লিঙ্ক যেটা দেওয়া থাকবে সেখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে ফার্স্টে তোমাদের আগে রেজিস্ট্রেশন করাতে হবে। যার এর আগে কখনো রেজিস্ট্রেশন করা নেই তাকে সম্পূর্ণভাবে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করতে গেলে ফার্স্টে কী করবে দেখো, প্লিজ এন্টার দ্য ফুল নেম অ্যাজ মেনশন ইন ম্যাট্রিক সার্টিফিকেট। তো তুমি এখানে তোমার যে নামটা দেবে সেটা যাতে অবশ্যই মাধ্যমিকের সার্টিফিকেটে তোমার যে নামের স্পেলিং বা যা নাম রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। প্লিজ ডু নট ইউজ দ্য প্রিফিক্স ইন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, মানে মিস্টার, মিসেস, শ্রী, শ্রীমতী এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেটা পরিষ্কার বলে দিয়েছে। দেন বলেছে দেখো প্লিজ সিলেক্ট দ্য ডেট অফ বার্থ অ্যাজ মেনশন ইন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। এবং মাধ্যমিক বিষয়ের সার্টিফিকেট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। তো ফার্স্টেই দেখো এখানে রয়েছে তোমার নাম, তো ফার্স্ট নেম, মিডিল নেম, সারনেম। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, মিডিল নেমে যার নেই তার দেওয়ার প্রয়োজন নেই, দেন তোমার সারনেম। এবার গার্জেনের নাম, ফাদার্স নেমের জায়গায় ফাদার্স নেম বসিয়ে দেবে, মাদার্স নেমও চাওয়া হয়েছে মাদার্স নেমের জায়গায় মাদার্স নেম বসিয়ে দেবে। তারপর চাওয়া যায় ডেট অফ বার্থ। এবার অবশ্যই তোমার মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই এখানে বসাবে, কারণ প্রুফ হিসাবে তোমাকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটই আপলোড করতে হবে। জেন্ডার, মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে, মেল ফিমেল ট্রান্সজেন্ডার প্রত্যেকে আবেদন করতে পারবে, অসুবিধা নেই। দেন দেখো ন্যাশনালিটি চাওয়া হয়েছে, অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে তবেই তুমি আবেদন করতে পারবে। আর রিজিয়ন এখানে দিয়ে দেবে, রিলিজিয়ন দিয়ে দেবে। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড, আনম্যারিড প্রত্যেকে আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী তোমার ম্যারিটাল স্ট্যাটাস এখানে বসাতে হবে। এবার দেখো ক্যাটাগরি চাওয়া হয়েছে, ক্যাটাগরিজ মানে আনরিজার্ভ, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি যে ক্যাটাগরিতে তুমি বিলং করো সেই মতো সেখানে টিক করে দেবে। এবং তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে অবশ্যই সেটা অ্যাপ্লাই করবে, কিন্তু সেটা সেন্ট্রালাইজ হতে হবে। এক্স সার্ভিসম্যান হলে ইয়েস দেবে, যদি না হয়ে থাকো তাহলে নো। যদি তুমি পিডাব্লিউডির মধ্যে বিলং করো তাহলে ইয়েস, যদি না করে থাকো তাহলে নো অপশানে টিক করবে। এবার সিলেকশন আইডেন্টিটি কার্ড, আইডেন্টিটি কার্ড হিসেবে তুমি কি দেবে,
এখানে একটাই মাত্র অপশন রয়েছে আধার কার্ড, অন্য কোনো অপশন নেই। তো আধার কার্ড আমি করে নিয়েছি, এবার আমাকে আধার কার্ডের নাম্বার বসাতে হবে। দেন অবশ্যই নাম্বারটা বসানোর সময় খেয়াল রাখবো যাতে ভুল না হয়। আইডেন্টিফিকেশান মার্কস 1-এর জায়গায় তোমার একটা আইডেন্টিফিকেশান মার্কস, 2 নম্বরে অপশনের জায়গায় 2 নম্বর আইডেন্টিফিকেশান মার্কস, কিছু না কিছু তো থাকেই প্রত্যেকেরই, সেই মতো দেবে। স্টার রয়েছে মানে তোমাকে দিতেই হবে। মোবাইল নাম্বার অবশ্যই বলা রয়েছে নোটিফিকেশানে যে ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। তো মোবাইল নাম্বার এবং মেল অ্যাড্রেসটা অবশ্যই ভ্যালিড দেবে। সিলেক্ট ডিভিশন এবং ইউনিট তোমাকে চুজ করতে হবে। কোন ট্রেডে বা কোন পোস্টে তুমি অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাকে এখান থেকে চুজ করে নিতে হবে। এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস চাওয়া হয়েছে। ফার্স্টেই মাধ্যমিক যেহেতু মাধ্যমিক কোয়ালিফিকেশনে নিয়োগ হচ্ছে, মাধ্যমিক কোন বোর্ড, কত সালে পাশ করেছো, রোল নাম্বার কী ছিল, সার্টিফিকেটের নাম্বার কী, মার্কস অবটেইন, টোটাল মার্কস সবটাই তোমাকে বসাতে হবে এবং মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সবটাই তোমাকে আপলোড করতে হবে। এরপরে যেগুলোর ক্ষেত্রে তোমার আইটিআই লাগছে সেক্ষেত্রে তোমার এই আইটিআই এগুলো দিতে হবে এবং দেওয়ার পরে তোমার এখানে হোম বলে যে অপশানটি রয়েছে সেখানে তুমি ক্লিক করবে। করার পরে নেক্সট যেটা ওপেন হবে সেটা হচ্ছে তোমার ফিজের অপশান। তারপরে তোমার সমস্ত রকম ফিজ পেমেন্ট, ডকুমেন্ট আপলোড এগুলো করলেই সমস্ত এন্টার সিলেকশন প্রসেস তোমার কমপ্লিট হবে। এইভাবে বাড়িতে বসেই নির্ভুলভাবে অ্যাপ্লিকেশনটা করে ফেলো। এবার দেখো এখানে এজের ব্যাপারে কি বলা রয়েছে। মিনিমাম 15 থেকে ম্যাক্সিমাম 24 এবং 1/1/2025 অনুযায়ী বয়সটিকে হিসাব করা হবে। কিন্তু এখানে আবার বয়সের ছাড় থাকছে। ওবিসি প্রার্থী হলে 15 থেকে তারা যেহেতু 25, সুতরাং তোমরা 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যদি এসসি এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে 18 থেকে আরও 5 বছর, সুতরাং তোমরা তাহলে 30 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছ। 24 হয়েছে, তার মানে একটা হচ্ছে 18 থেকে তোমাদের আরও 3, তাহলে একটা হচ্ছে 18 থেকে 27 আর একটা হচ্ছে 18 থেকে তোমাদের 29, 18 বলছি কেন, মানে তোমাদের 15 থেকে, মিনিমাম 15 থেকে একটা ওবিসি হলে 15 থেকে মোটামুটি 27 এবং এসসি এসটি হলে 15 থেকে 29 পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। আর পিডাব্লিউডি হলে 10 বছরের ছাড় পাবে। এবং মিনিমাম এডুকেশনের কোয়ালিফিকেশান 10+2 সিস্টেমে মাধ্যমিক, তার পাশাপাশি মিনিমাম 50% মার্কস তোমার লাগবেই। আর যে ট্রেডে যেহেতু তুমি আবেদন করবে সেই ট্রেডে আইটিআই পাস থাকতে হবে এবং অবশ্যই মেডিকেল ফিটনেস রয়েছে। আর এখানে তোমাদের ফার্স্ট অফ অল ট্রেনিং করানো হবে সাউথ ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে, ট্রেনিং করানো হবে এবং ট্রেনিংয়ের পর যে সার্টিফিকেটটা তোমরা পাবে সেই সার্টিফিকেটের থ্রুতে পরবর্তীতে সরাসরি নিযুক্ত হওয়ার সুযোগ পাবে। তাই ট্রেনিংগুলো কিন্তু একেবারেই বেকার বলে মনে করো না, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ট্রেনিং চলাকালীন অবশ্যই স্টাইপেন্ড পাবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আর নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে নিও। তো এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।